জল হারে এই টাকা কেমনে উপার্জন হারে মোরা কি জানি না মুই না হয় মূর্খ সূক্ষ্ম মানুষ মুই জানি না মোবাইল ছাড়া কিন্তু পিএইচডি হতে লন্ডন যায় এরা কিন্তু সব দেখতে আইছে কিভাবে জানেন মুই কইতাছি ধরেন হোটেলে যাইয়া পেস কাটে মরিচ কাটে আর হরে কি জানেন মার্কেটে যাইয়া লেট্রিন পরিষ্কার হয় এই কাম হইরা হইরা টাকা জমাইয়া সিলেট নাই জল জল করে কত বড় কথা 7 জন বীরশ্রেষ্ঠের কথা কেরা জানে না আমি সবাই তোমরা ইউআইতে পড়ি সবাই জানার কথা এই 7 জনের ভিতর 2 জন বরিশাইলা এরাই লোকেরা মহিউদ্দিন জাহাঙ্গীর আর মোস্তফা কামাল চিন্তা করে দেখেন মোরা দেশটারে কত বড় করছি আরে বেড়া বাঙালিরা কয় মাছে ভাতে বাঙালি এই বেড়া তুই জিন্দেগিতে কোনোদিন মাছ ধরছস কোনোদিন ধরছস এই পুরা দর্শক কোনোদিন ধরস নাই এরা মোরা মাছ ধরি মোরা মাছ ধরে তো করি মাছে ভাতে বাঙালি বানাইলাম আর এখানে একও বরিশালের খারাপ এই মাইকটা অগলাকে বলছেন পিছে পিছে ই হরসলে বলছেন এর লেগে খালি কয়টা ঘুষ দিছে যায় মাইকটারে এই দেখেন বিখ্যাত ব্যক্তিত্ব কথা একে ফজলুল হক সুফিয়া কামাল আহসান হাবিব এগুলো কথা কি আপনারা জানেন মাথা তো লড়ানি দেখতে তো মনে হয় খালি ফিটনেস পিয়াস আর আন্দোলনা জলির খবর এই 3 বিখ্যাত বেটা কিন্তু বরিশাল না খালি হেইয়া না হানিফ সংকেত এগুলো ঠিকই চেনবেন দেখছেন হানিফ সংকেত জুয়েলাইন্স মোনালিসা এগুলো সবাই চেনে এরা সব বরিশাল না নোয়াখালী আছে কেটা জানেন এটা নাম কই আপনারা চিনবেন মেহেদি চেনেন নিশ্চয়ই খুব বিখ্যাত এবং কুখ্যাত একজন নায়ক আরো একজন আছে মইনুল আহমেদ এই বেড়া দেশটারে কি বানাইছিলে এই কিন্তু নোয়াখাইলা চিন্তা করে দেখেন সাবধানে থাকবেন নোয়াখালী লোক আজ দিয়া এই যে শিক্ষার কথা কয়ে গেল সিলেটি বেড়া খালি টাহার কথা কইল শিক্ষার কথা কিন্তু কইল না কারণ কি সিলেটে শিক্ষার হার সবথেকে কম আর লোক বরিশাল 60.5 দেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা কোনটা মাগুরা এটা কিন্তু বরিশালের আন্ডারে চিন্তা করে দেখেন মোরা কতটা শিক্ষিত এই বেড়া গ্যাঞ্জাম হচ্ছে আর গ্যাঞ্জাম হতে দিব না পেয়ারা কি মজা আমরা পিস পাওয়া যায় খাইয়ে নিতে হ্যাঁ কত টেস্টি ফল আয় কোন হাইন্ডা আরে মুখে কথা নেই কা একটা ছোট্ট একটা কৌতুক কই রান্না করে হ্যাঁ 3 দোস্ত গেছে লং ড্রাইভ গাড়ি অ্যাক্সিডেন্ট হলো 3 জনই মরে গেল সাইড হলে কেন জানেন নোয়াখালী এর ভিতরে আবার বরিশাল লোক একজন আছে সিলেটি একজন আছে 3 জনই গেছে স্বর্গের দুধ কইতে আছে তোমরা তো জীবনে বহু পাপ করছো কিন্তু এখন যদি সত্যি কথা কও তোমাকে ওই পবিত্র পানি খাওয়াইয়া তোমাকে ভেজতে পারে কি মজা বরিশাল কইল মুই আইয়া একবার লোকে জমি দখল করছিলাম হ্যাঁ কত খারাপ কাজ ঠিক আছে সত্যি কথা কইছো যাও ওই পানি খাও পবিত্র পানি ভেজতে যাও খাইলো ভেজতে গেল আইলো সিলেটি কি হরছো মুই একটা খুন হরছিলাম ওরে বাবা ঠিক আছে সত্যি কথা কইছো সত্যবাদী মানুষ ঠিক আছে যাও পবিত্র পানি খাও চলে যাও ভেজতে নোয়াখালী তুমি কি করছো হুজুর মুই তো জীবনে বহু পাপ করছি কিন্তু স্বর্গে গিয়ে ওটা পাপ হয়ে গেছে মোর খোদা স্বর্গে গিয়ে পাপ করছো করছো না হুজুর মুই তো এই পবিত্র পানিতে হিসু করে দিই চিন্তা হইলে দেখেন কেমন এই নোয়াখালী এর লেগে কথায় কয় নোয়াখালী ভূত খেতা ভররা যাই হোক মুই আমার ছোট করে একটা কবিও বরিশালে দিয়া আমি পেরাম দিয়া ভালোবাসি এটা কবিতা লিখছি আপনার একটু পড়ে শুনাই হ্যাঁ
এই বেয়াদব এরপরেও তোর দোষ গায় হানি ক এই দানব কেমনে মই লুকাইয়া রাহি মনে তাহা ক্ষোভ তোর অবদান একদিন ওরা কর্ম ঠিকই রিয়ালাইজ এই আশায় বক্তব্য আমি শেষ করতেছি আইন ধন্যবাদ সবাই